রমজানের সময়ের একটা অত্যন্ত সেলিব্রেটেড ফুড আইটেম হচ্ছে হালিম। আমাদের কলকাতা শহরে এমন অনেক রেস্তোরাঁ আছে যেখানে দুর্দান্ত মাটন হালিম পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি এমন 3টে রেস্তোরাঁর হালিম আপনাদেরকে দেখিয়েছি যে জায়গাগুলো আমার পার্সোনাল ফেভারিট এবং যারা সত্যি দুর্দান্ত মাটন হালিম তৈরি করে। চলে আসুন তাহলে। চৈত্র মাসের প্রখর রৌদ্র একেবারে চারদিক ঝলসে দিচ্ছে, হই হই করে গরমকাল এসে গেছে, আর এরই মধ্যে আমি বেরিয়ে পড়েছি পেটের দায়ে। বাই দ্য ওয়ে, বাইরে তো প্রখর রৌদ্র, কিন্তু হু ইজ প্রখর রুদ্র সেটা আপনারা কমেন্ট করে জানান। আর আমি আজকের ভিডিওর প্রথম ডেস্টিনেশনে পৌঁছই, একটা ভালো ভিডিও নিশ্চয়ই আসবে, স্টে টিউনড। কলকাতা শহরে নবাবি খাবার খাওয়ার জন্য আমার একটা ফেভারিট ফুড ডেস্টিনেশন মঞ্জিলাত। চলে আসুন ভেতরে যাই। রুবি মোড়ের খুব কাছে রুবি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় মঞ্জিলাত ফাতিমা ম্যাডামের রেস্তোরাঁ আমার একটা ফেভারিট জায়গা। মঞ্জিলাত ফাতিমা ম্যাডাম ওয়াজিদ আলী শাহের যে ফ্যামিলি তার ডিসেন্ডেন্ট। এর আগে আমি ওকে নিয়ে দুখানা ভিডিও করেছি। আর এই জায়গাটা সত্যি বলছি আমার কলকাতায় এরকম লখনৌয়ের নবাবি খাবার খাওয়ার জন্য একটা ফেভারিট স্পট। চলে এই রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট সন্ধেবেলায় মায়াবী আলোয় সেজে ওঠে। অনেক সন্ধে আমি এখানে কাটিয়েছি। এই জায়গাটা এলে না আমার একটা অ্যাট হোম টাইপের ফিল হয়, আমি জানি না কেন। সেটা মঞ্জিলাত ম্যাডামের আমার প্রতি ভালোবাসা হতে পারে, ওনার আতিথেয়তা হতে পারে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ওনার ছাদের ওপরে, ওনার একটা রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সন্ধেবেলায় এই জায়গাটা একেবারে দারুণ লাগে আলো টালো দিয়ে সাজিয়ে। এখন তো চৈত্রের রোদ্দুরে প্রচণ্ড গরম, এখন আমরা ভেতরে গিয়ে এসিতে বসবো। আর আজকে কিন্তু এখানে বিরিয়ানি খাবো না, আজকে এখানে খাবো হালিম। এটা কি ম্যাডাম আগে মানে মাটনটাকে কুক করে তারপরে ডালের সাথে দিয়ে ইয়ে করেন? আগে মাটনের কোরমা মতো করতে হয়, রান্না করতে হয়, খুব ভালো সেদ্ধ করতে হয় মাংস, একদম নরম মানে তুলতুলে মতো। আর ডাল আলাদা করে ওভারনাইট ভিজিয়ে দিতে হয়, তারপরে সেদ্ধ করে মিক্স করে ঘেটে আবার দুটো মিক্স করে আবার একটু ঘাঁটতে হয়। বাস, হালিম রেডি। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু এটা হলো আমার কলকাতা স্টাইল। আচ্ছা। আর তুমি তো জানো ওই হায়দ্রাবাদি হালিম আমি বানাই না, কিন্তু জানি আমি বানাতে। ওটা মাংস একদমই পেস্ট করে, একদমই মানে মুখে লাগে না যে মাংস আছে। এই হালিমের প্রাইস কি আছে ম্যাডাম? হালিমের প্রাইস এবছর 450 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ফুলের কোয়ান্টিটি, এই যে পোরশনটা ফুল পোরশন। আচ্ছা, এটা ফুল পোরশন সাফিশিয়েন্ট ফর দারুন পিওর ঘি রগন। ভালো একটা গরম মশলা, জিরা গুঁড়ো আর গরম মশলা। এই বছর কিন্তু তোমাকে আবার ডাকবো। আমি লখনৌয়ের খিচড়া করছি। লখনৌতে খিচড়া যা হয় একদম সিমিলার হয়, একটু কিছু আলাদা ডিফারেন্স হয়। ওটাতে আমি দিই ওই জোয়ার। আচ্ছা, জোয়ার যাকে মিলেট বলে, মিলেট। আর যা বিট থাকে, বিটের একটু বড় পিস থাকে। আচ্ছা, মুখে লাগবে। আচ্ছা, মানে ডালিয়া টাইপের। এটাতে ডালিয়া দিয়েছি, ওটাতে বিট দেব, কিন্তু আচ্ছা বিট সেদ্ধ করে এরকম ঘেটে দেব, ছোট ছোট চাঙ্ক থাকবে, মুখে লাগবে। কিন্তু আপনি আমাকে তাড়াতাড়ি ডাকবেন, আমি ডাকবো, শুনেই লোভ লেগে যাচ্ছে। শিগগিরই ডাকবো। মানে লখনৌতে কি হালিমের থেকে ওই খিচড়াটা বেশি চলে? খিচড়ার বেশি ট্রেন্ড আছে, ওখানে হালিম খুব কম। আচ্ছা, আর যদি এই এখন রমজানের সময় কেউ আপনার এখানে হালিম খেতে চায় তাহলে তো আগে প্রি বুক করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে সকালের টাইমে পাওয়া যাবে নাকি আপনি শুধু বিকালে করবেন? এটা শুধু বিকালে করছি, রমজান মাসে আমি লাঞ্চ করছি না। আচ্ছা, আপনি রোজা রেখেছেন? আমি রোজা রেখেছি। আচ্ছা, মুখ শুকা লাগছে না। এই হালিমের ওপরে ঘিয়ের রোগান দেখুন, আর জুলিয়ান কাট জিঞ্জার দেওয়া হয়েছে, ডাল আছে, ডালিয়া আছে, এছাড়া মাটন তো আছেই আছে। হালিম আমরা জানি সবাই এই রমজানের সময় একটা স্পেশাল খাবার এবং খুবই নিউট্রিশাস এবং প্রোটিন এনরিচড হয়। হায়দ্রাবাদি যে হালিম আর আমাদের কলকাতায় যে হালিম পাওয়া যায় বা মঞ্জিলাত ম্যাডামের কাছে এই যে লখনৌই হালিম, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে হায়দ্রাবাদি হালিম যেমন একটু একেবারে ঘাঁটা টাইপের হয়, মানে মিট একদম রেশা ঘাঁটা টাইপের থাকে। আর আমাদের এখানে কলকাতায় এই যে হালিমটা বা মঞ্জিলাত ম্যাডামের এখানে এই যে হালিমটা পাওয়া যায়, দ্যাট ইজ মোর অফ আ ডালগোস্ত টাইপের। অনেকেই কলকাতার এই হালিমটাকে ডালিমও বলেন। ছোলার ডাল থাকে, আরও নিশ্চয়ই অন্যান্য বিভিন্ন ডাল থাকে, মুগ বা ওই জাতীয়। এই জায়গাটায় যতবারই আসি আমার একটা কমফর্ট ফিল হয়, একটা মানে কি বলবো, মনে হয় যেন নিজের বাড়িতেই এলাম আমি।
ও ওপরে যে একটা মশলা দিয়েছেন, কিছুটা গরম মশলার সুগন্ধ আসছে তার থেকে, আর ঘি দেওয়া হয়েছে। ওই ঘি আর গরম মশলা রান্নার পরে উপরে ছড়িয়ে দিলে যে সুন্দর সুগন্ধ এবং স্বাদ ফ্লেভার আমরা পাই, প্রথমে সেটাই এসেছে। সুন্দর ছোলার ডাল, ধনে পাতা, ভারী সুন্দর। আদা কুচি দেওয়া আছে, ধনে পাতা দেওয়া আছে, এই সব কিছু একটা ফ্রেশনেস দিয়েছে। এই হালিমটা দারুণ খেতে। ওপরে যে ঘি আর মশলাটা দিয়েছেন সেইটা যেন এর টেস্টটাকে ইনক্রিজ করছে কয়েক গুণ বেশি। মিডিয়াম সাইজ মিটের টুকরো আছে, দারুণ। এই হালিমটা আর কোনো কিছু রুটি নান কিছু লাগবে না, এইটা শুধুই একেবারে মনে হবে যে ফুল অফ গুডনেস। আমার দারুণ লাগছে, সুন্দর। ছোট্ট ছোট্ট মিটের টুকরো আছে উইথ বোন। একটা জিনিস জিজ্ঞাসা করবো, ওপরে ওই যে মশলাটা দিয়েছেন ওটা কি কোনো গরম মশলা টাইপের? মানে ওটা যেন একেবারে চার চাঁদ লাগিয়ে দিয়েছে হালিমটার মধ্যে। ওটা আমি দিয়ে, আমার স্পেশাল টাচ আছে ওটা। রোস্টেড জিরা পাউডার আছে, আর একটুখানি বিরিয়ানি পাউডার। সিক্রেসি বলে দিয়েছি। আর কোনো চ্যানেলে এসব বলেন না কিন্তু ম্যাডাম। না না সত্যি তোমার চ্যানেলে বলি। থ্যাংক ইউ ম্যাডাম, দারুণ লাগলো হালিমটা। মঞ্জিলাত থেকে বেরিয়ে এখন যাচ্ছি পার্ক সার্কাসের জিশানে। পার্ক সার্কাস 7 পয়েন্টসের কাছে সৈয়দ আমির আলী এভিনিউতে জিশান। দোকানের বাইরে রমজানের সময় এই বিরাট বড় মাটন হালিমের হাঁড়ি রাখা আছে, আর এই হচ্ছে জিশানের জনপ্রিয় মাটন হালিম। রঙ্গরোগান দেখেই আমি কুপোকাত। পাশেই রুমালি রুটি রেডি হচ্ছিল। একতলার সিটিং অ্যারেঞ্জমেন্টটা নন এসি, এবং এই সিটিং অ্যারেঞ্জমেন্টের চেহারা ছবি বলছে অনেক সময়ের সাক্ষী আছে জিশান। এটা চিকেন বিরিয়ানি? আচ্ছা, আর এটা মাটন বিরিয়ানি? আচ্ছা। রমজানের সময় জিশানের বিখ্যাত মাটন হালিম, যার দাম 290 টাকা। বেশ কয়েকটা মাটনের পিস আছে, সুন্দর বেশ মিডিয়াম সাইজের মাটনের পিস, আর ডালের সাথে ওপরে এরকম রোগান একেবারে সাঁতার কেটে বেড়াচ্ছে। জিশানের দুখানা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আমি নন এসিটায় বসেছি, ওপরে একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর জিশানেরও নতুন করে পরিচয় করানোর দরকার নেই, বহু পুরনো সংস্থা, মোগলাই খাবার দাবারের জন্য খুবই বিখ্যাত, এদের রোল খুব বিখ্যাত, এদের বিরিয়ানি খুব বিখ্যাত। আর রমজানের সময় শুধুমাত্র এই মাটন হালিমটা পাওয়া যায়, যেটাও ইকুয়ালি বিখ্যাত। পোর্শন সাইজ যেটা আছে এই হালিমের না, সেটাও আমার মনে হয় এখানে 2-3 জনের জন্য যথেষ্ট। মানে আপনারা যদি হালিমটাকে অ্যাজ এ একটা সাইড ডিশ হিসেবে নেন, এখানে যতটা ডাল আছে, আর হালিম আমরা সবাই জানি, একটু আগেও বললাম মঞ্জিলাত ম্যাডামের ওখানে, ইটস আ ভেরি প্রোটিন এনরিচড ফুল অফ গুডনেস একটা মিল। এই রমজানে যারা রোজা রাখেন তারা অনেকেই প্রেফার করেন বিকালে ইফতারির পরে হালিমটা খেতে। রুমালি রুটি দিয়ে হালিমটা খাবো। রুমালি রুটির দাম 25 টাকা। তো এই রুমালি রুটি একটু ডিপ করে হালিমে টেস্ট করি কেমন খেতে। গরম গরম আছে একেবারে, সুন্দর। লবঙ্গ এবং গোটা গরম মশলা, দারচিনি, এই সব কিছু ফ্লেভার আছে, দারুণ লাগলো। মশলার একটা হিট আছে। আর এই হালিমে আমার মনে হয় আগে থেকেই লেবু বা কোনো কিছুর একটা টক ভাব দেওয়া আছে। এখানে এরা আলাদা করে আদা কুচি, ধনে পাতা সব দেননি, ধনে পাতাটা হালিমের মধ্যে দেওয়া আছে। মশলার একটা হিট আছে এই ব্যাক অফ দ্য প্যালেটে, হালকা একটা উষ্ণ, হালকা একটা ঝাল ঝাল ব্যাপার। ভেরি রিচ ইন টেস্ট, এটা খেতে সত্যি দারুণ। এখানে কিন্তু ডাল অলমোস্ট ঘুঁটে দেওয়া হয়েছে, আর এই যে এখানে ধনে পাতা দেওয়া আছে, ওপরে ভালো রোগান ছিল, আর হালকা একটা ট্যাঙ্গি ব্যাপার আছে। এই হালিমটা ওয়ান অফ ইটস কাইন্ড। মাটনের যে পিস আছে সেগুলো মিডিয়াম সাইজের পিস আছে। আহা, চাইলে এটাকে তন্দুরি রুটি দিয়ে খান, রুমালি দিয়ে খান, যেটা আপনার ইচ্ছে, অথবা শুধু খান। গোটা গরম মশলা এর মধ্যে ভালো পরিমাণে আছে, ছোটো এলাচ আছে, লবঙ্গ আছে, জায়ফল, এই সব কিছুর ফ্লেভার। হালকা হালকা হিট, অল্প অল্প ধনে পাতার ফ্রেশনেস, একেবারে আঙুল চেটে খাওয়ার মতো, ফিঙ্গার লিকিংলি গুড। জিশান থেকে বেরিয়ে এইবারে চলেছি সিমলা বিরিয়ানির তপসি আউটলেটে। সিমলা বিরিয়ানির সবার প্রথম এই আউটলেটটাই চালু হয়েছিল, আর দোকানের বাইরে দেখুন বড় বড় হাঁড়িতে হালিম রাখা আছে। 3:30 খোলে বললো তো আমাকে। মাল খালি হয়ে গেছে, এত তাড়াতাড়ি খালি হয়ে গেল? আরে বাপরে বাপ। বটি কি পুরো এর মধ্যে সব একেবারে গুলে গেছে নাকি? ঠিক আছে। মাটন হালিম তো এটা? আচ্ছা, কত দাম আছে এটা? 200।
আচ্ছা, এটা কি চিকেন হালিম? চিকেন হালিম দেখান একটু। আরে বাহ, দারুণ। দোকানের ভেতরে উঁকি দিয়ে দেখলাম যে গরম গরম লাচ্চা পরোটা ভাজার কাজ চলছে। তার পাশেই শিখে গাঁথা ছিল নানা রকমের কাবাব। রোলের কোনো বড় অর্ডার এসেছিল, তার জন্য মাটন রোলের প্রিপারেশন চলছিল। চাটুতে সেঁকা হচ্ছিল মাটন টিকিয়া। আর এই হচ্ছে সিমলা বিরিয়ানির জনপ্রিয় মাটন বিরিয়ানি, দেখতে দারুণ কিন্তু। তার পাশেই হাঁড়িতে রাখা ছিল চিকেন বিরিয়ানি, এটাও একদম দেখতে ছিল লাজবাব। এইসব দেখে আমি ওপরে উঠে এলাম। ওপরে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, নিচের সিটিং অ্যারেঞ্জমেন্টটা নন এসি। সিমলা বিরিয়ানির হালিম আজকের হালিমের এপিসোডের থার্ড অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন। বেশ কিছু মিডিয়াম টু স্মল এরকম মাটনের টুকরো আছে। নন এসিতে খেয়ে এলে এই হালিমের দাম 200 টাকা, আমি এসিতে বসেছি, এই হালিমের দাম 220 টাকা। তন্দুরি রুটি নিয়েছি যার দাম 20 টাকা। তন্দুরি রুটি দিয়ে এখানকার হালিম একটু টেস্ট করা যাক। প্রথমে এই গ্রেভিটা, ছোলার ডাল, তার সুন্দর একটা নাটি ফ্লেভার, সুন্দর। এই হালিমটায় না ডালের এবং তার সাথে ঘিয়ের যে সুন্দর একটা অরোমা, সেইটা বেশি। গরমা গরম একেবারে থিক অ্যান্ড ক্রিমি টেক্সচারের। ভালো, ধনে পাতার ফ্রেশনেস দারুণ সুন্দর। আর এটায় না জিরে দেওয়া আছে, আমি জানি না ভাজা জিরের কোনো মশলা ইউজ করেছেন কি না, তবে এটায় মুখে জিরে আসছে আর সেই জিরের স্বাদটাও দারুণ লাগছে। সত্যি দারুণ। আর এই দেখুন জিরা দেখা যাচ্ছে এখানে, জিরার যে সুগন্ধ সেইটা এখানে অনেক বেশি করে পাওয়া যাচ্ছে। দিস ওয়ান ইজ ডিফারেন্ট। এর আগে যে দুটো খেলাম তাতে যেমন গোটা গরম মশলা, ঘি এইসবের সুগন্ধটা বেশি ছিল, এখানে যে ডালের ফ্লেভারটা সেইটা দারুণ লাগছে। কড়া সেঁকা তন্দুরি রুটি এই হালিমে ডুবিয়ে একটা একটু মাটনের বটি দিয়ে, দারুণ, খুব হালকা, একদম লাস্টে আছে গোটা গরম মশলা। আগে যে দুটো হালিম খেলাম তার সাথে এটার ডিফারেন্স ওই জায়গাটাতেই যে এটায় জিরার সুগন্ধটা বেশ লাগছে। চাইলে আপনি বললে আরও ধনেপাতা এরা দিয়ে দেবেন, আপনি চাইলে লেবুও নিয়ে নিতে পারেন, এরা লেবু টেবু ছড়িয়েই এনেছিলেন। ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। মাটনের এরকম ছোট্ট ছোট্ট পিস আছে, সুন্দর। বেশ কিছুটা হালিম খেয়ে নিয়েছি, এইবারে মুখে গলায় একটা হালকা উষ্ণ উষ্ণ ব্যাপার, সুন্দর, একদম আঙুল চেটে খাবার মতো, জেনুইনলি। আর আজকের এই এপিসোডের জন্য আমি ক্রেডিট দেবো আমার বন্ধু শাহবাজকে, শাহবাজ জামান অর্থাৎ ফুড স্পা, যে কিছুদিন আগে ওর চ্যানেলে কলকাতার 5টা সেরা হালিম এই নামে একটা ভিডিও আপলোড করেছে। এবং ওই ভিডিওটা আপলোড করে শাহবাজ আমাকে ভিজুয়ালি ইনস্টিগেট করেছে একটা হালিমের এপিসোড বানানোর জন্য। শাহবাজ খুব এস্থেটিক্যালি খুব দারুণভাবে ভিডিওটা প্রেজেন্ট করেছে। মাই কুদোজ টু শাহবাজ, দারুণ প্রেজেন্ট করেছে ভিডিওটা। পারলে ওর চ্যানেলে গিয়ে দেখবেন। আর আমারটা আমি আমার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, বাকি আপনারা বিচক্ষণ বুদ্ধিমান।